আমরা যখন কোনো অফিসে বা দোকানে যাই আর সেখানে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে আমরা সতর্ক হয়ে যাই। এমন কিছু করা থেকে আমরা সতর্ক থাকি যে পরে যেন আমাকে লজ্জিত হতে না হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় দেখছেন, ফেরেশতারা সব কিছু লিখছে, আমরা যা বলছি যা করছি গোপনে বা প্রকাশ্যে। কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমার আমলনামা প্রকাশ করে দেয়া হবে। সেদিন যেন আমাকে লজ্জিত হতে না হয় এজন্য সব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ যথাযথভাবে পালন করার অনুভূতি জাগ্রত রাখার নাম তাকওয়া। তাকওয়ার আরেকটি সুন্দর ব্যাখ্যা হলো আমার প্রতি আল্লাহর নারাজ হওয়ার ভয়। প্রতিটি মুমিনের সাথে আল্লাহ তাআলার একটি সম্পর্ক আছে, এটাকে ওয়েলায়াত বলা হয়, অর্থাৎ প্রতিটি মুমিনই আল্লাহ তাআলার ওলি। সুতরাং আল্লাহর সঙ্গে যে আমার বন্ধুত্বের সম্পর্ক আছে এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল কিনা, আল্লাহর সঙ্গে আমার যে ভালোবাসার সম্পর্ক আছে এই ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা, আল্লাহ তাআলা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন কিনা, আমার কোনো গুনার কারণে আমার কোনো অপরাধের কারণে আল্লাহ তাআলা আমার উপর রাগ করলেন কিনা, অভিমান করলেন কিনা, এই ভয়টার নাম তাকওয়া। এখন প্রশ্ন হলো তাকওয়া অর্জনের সহজ উপায় কি? তাকওয়া অর্জনের সবচেয়ে সহজ উপায় হলো মুত্তাকিদের সাহচর্য বা সোহবত বা কম্পানিয়নশিপ লাভ করা। যারা তাকওয়াবান তাদের সাথে থাকা, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সঙ্গে ওঠা বসা করা। গুনাহ থেকে বাঁচার জন্য নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের সোহবত বা সাহচর্যের কোনো বিকল্প নেই।